এ একটা কাজ 40 days নেক্সট বি একটা 21 days 21 days ওকে 10 গুণ একের পাশে জানেন হ্যাঁ তো সেটাই আছে তাহলে টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক আছে 42 ইউনিট ওকে ও যে কাজটা শেষ হওয়ার 3 দিন পূর্বে কে চলে যায় এ এ চলে যায় তাহলে শেষ থেকে এটা শেষ তো শেষ 3 দিন আগে কে চলে যায় তাহলে শেষ 3 দিন কে কাজ করবে কাজ করেছে আর এখান থেকে এই পর্যন্ত তাই কাজ করে তাহলে বি এর 3 দিনের কাজ বের করলে হয়ে যাবে বি এর 1 ডে ওয়ার্ক কত 2 ইউনিট দিনের কাজ কত 6 ইউনিট 6 ইউনিট এখানে কাজ হচ্ছে 6 ইউনিট এই পোরশন থেকে তাহলে বাকিটা পড়ে থাকলো 42 মাইনাস 6 এই 36 ইউনিট এ আর বি মিলে করেছে এ আর বি এর 1 ডে ওয়ার্ক কত এটা হচ্ছে 3 প্লাস 5 ইউনিট 36 ইউনিট শেষ করবে 36 বাই 5 7 ইউনিট আর 5 টোটাল ওয়ার্ক শেষ করে এটা প্লাস টোটাল প্লাস লাইক হচ্ছে পরের দিন পরের সপ্তাহ ঠিক আছে ব্যাচ সি আর ব্যাচ ডি তে এই যে আজকে বিসিএস এর যে অঙ্কটা আসবে সেটা সলভ করা ঠিক আছে সি আর ডি নম্বর 104 বলেছে 104 ম্যাথটা কি বলেছে বলো ও বলো পারা উচিত ছিল দেখো বলেছে 3টে পাইপ আছে তাই তো হ্যাঁ 2টো পাইপ দিয়ে জল আসছে আরেকটা কি একটা দিয়ে জল কি হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তাই তো তাহলে যেটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সেটা 1 ঘন্টায় জল বের করছে কতক্ষণে বের করছে 1 ঘন্টা তাহলে চলে আসি যে এ দিয়ে মানে ধরে নাও এ একটা পাইপ তাই তো এ পাইপ দিয়ে জল আসছে কতক্ষণে জল আসছে কত 20 মিনিট ওকে বি পাইপ দিয়ে কতক্ষণে জলটা ভর্তি হচ্ছে কত মিনিটে 30 মিনিট সি পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে 60 মিনিট ওকে 3টে পাইপকে একসঙ্গে খুলে দিয়েছি একসময় হঠাৎ মনে পড়ছে সি পাইপটা খোলা আছে সি পাইপটাকে কি করে দিয়েছে ক্লোজ করে দিয়েছে এ আর বি কি করেছে এ করেছে তাহলে পুরো চৌবাচ্চাটা ভর্তি হতে সময় লেগেছে 14 মিনিট কত মিনিট ভর্তি হতে সময় লেগেছে 14 মিনিট ওকে তো আমি বের করে ফেলি এলসিএম কত বললাম 60 লিটারের ক্যাপাসিটি ওকে তাহলে এই 14 মিনিট ধরে কারা খোলা ছিল এ আর বি হ্যাঁ এ আর বি বোঝা গেছে তো তাহলে এ আর বি 1 মিনিটে কতটা জল ভর্তি করে 1 মিনিট এ আর বি 3 তাহলে 5 লিটার ভর্তি করে এ আর বি 1 মিনিটে তাহলে 14 মিনিটে কতটা ভর্তি করবো 5 গুণ কত 70 লিটার তাহলে বিশাল মতো চৌবাচ্চার ক্যাপাসিটি আছে কত 60 লিটার হয়ে গেছে কত লিটার তাহলে ওই যে 10 লিটার জল কে বের করেছে সি বের করেছে সি যতক্ষণ খোলা ছিল তাহলে 70 মাইনাস 60 এই 10 লিটার জল বের করেছে কে সি তাহলে সি 1 মিনিটে বের করে কত লিটার 1 লিটার তাহলে 10 লিটার জল সি বের করছে 10 মিনিট ধরে সি খোলা ছিল 10 মিনিট পর সি বন্ধ করা আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত টাইমিং হচ্ছে 10 মিনিট এখান থেকে এই পর্যন্ত টাইমিং হচ্ছে 4 মিনিট কোশ্চেন বলেছে সি কতক্ষণ বন্ধ করা হচ্ছে আমি এরপর বন্ধ করা হচ্ছে নম্বর বলেছে 115 আরে এটার আনসারটা ভুল আছে 50% ওকে আমি বলছি বলছি বুঝবো
বলছে একজন শপকিপার দুদিক দিয়ে মেরেছে, দুদিক দিয়ে মিলে। আমি কেনার সময় 20% বেশি কিনে এনেছি, আবার দেওয়ার সময় আমি 20% কি দিচ্ছি, কম দিচ্ছি, তাই তো? ধরুন আমি 100 গ্রাম জিনিস কেনার পর আমি আমি মনে করো একজন দোকানদার, আমি নিয়ে আসছি 120 গ্রাম, কত গ্রাম নিয়ে আসছি? 120 গ্রাম, তাহলে কত পার্সেন্ট বেশি নিয়ে আসছি? আবার দেওয়ার সময় আমি দিচ্ছি 80 গ্রাম, কত গ্রাম দিচ্ছি? 80 গ্রাম। তাহলে আমার হিসাব মতো কত গ্রাম আমি বেশি নিচ্ছি? 40 গ্রাম। তার মানে হিসাব মতো কত গ্রাম? 115, তাই তো? এদিকে 20 গ্রাম আমি কম বেশি নিচ্ছি, আবার ওদিকে 20 গ্রাম কি করছি, কাস্টমারকে দিচ্ছি কত গ্রাম? বুঝলেন? তাহলে কত হবে, কত গ্রাম আমি লাভ করছি? 80 গ্রামে রেখেছি, কাটাকাটি করলে কত পার্সেন্ট? 20 ধরে বললাম, 20 এদিকেও করছি 20 ওদিকেও করছি, মানে দুদিক দিয়ে তো 20 লাভ হচ্ছে, 20 40, কাস্টমারকে দিচ্ছেন কত? 80, 50%। এটার অঙ্ক কালকে একটা পড়াচ্ছি, ওরাও পড়িয়েছিলাম কি, যে ওদিকে নিচ্ছে সে 20% বেশি, আর এদিকে হচ্ছে 10% হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে? তাহলে হচ্ছে 30/90 ইন্টু 120 নম্বরের, ঠিক আছে? এবার মনে করো পরীক্ষায় 50% নেই, বুঝতে পারলে তো? তখন তুমি এই 44% রাখ দিয়ে চলে আসো, বোঝা গেছে কি বললাম? তো একটা রাখ দিতে হবে, নিয়ারেস্ট a প্লাস বি প্লাস বি বাই আর, এটা ওই ফর্মুলা কি আছে, x টু দি পাওয়ার 51 আর একে ভাগ করছি কত দিয়ে, x প্লাস 1, ভাগশেষ কত হবে, তাই তো? তাহলে ভাগ করছি কি 1, আমি তাহলে ধরে নিলাম x প্লাস 1 দিয়ে যখন ভাগ করছি এটা ইকুয়াল টু কি 0, x এর মান কত, -1, তাহলে x এর জায়গায় -1 বসিয়ে প্লাস 50, তাহলে পাওয়ার কি হবে, -1 এর পাওয়ার যদি 51 হয়, বিজোড় হবে, -1 প্লাস 51, তাহলে কত হচ্ছে, তাহলে ভাগশেষ কত হবে? এগুলো আমাদের আবার একটা অঙ্ক আছে, এর ভ্যালু বের করতে বলছে, ওটাই বলে 0, তাহলে ওখান থেকে x এর মান পেয়ে গেলাম, x এর মান পুট করলাম, ওটাই বলে 0 করে ভাগশেষ পেয়ে যাবে, ওটাই ভাগ, এটা ভাগশেষ জানতে চেয়েছে, তাই তো? স্যার 122 তো একই কি আছে বলে, 122 টা x কিউব প্লাস 4x, এটাকে আমি ডিভাইড করছি কি দিয়ে, x মানে 20, তাহলে এটা দিয়ে ডিভাইড করছি মানে x ইকুয়াল টু কত হবে? তাহলে আমি এটা ইকুয়াল টু 0 করে দেব, ঠিক আছে? তাহলে রিমাইন্ডার থাকছে না, রিমাইন্ডার কত দিতে পারেনি, যদি রিমাইন্ডার যদি বলে 2 থাকবে তাহলে ইকুয়াল টু 2 লিখ, রিমাইন্ডার 5 থাকবে ইকুয়াল টু কি লিখবো 5, এবার x এর জায়গায় 2 বস, তাহলে কত হবে 8 প্লাস 4 4 4 16 প্লাস 10 মাইনাস 3 ইকুয়াল টু, তাহলে বললে কত হয়? 34, তাহলে 34 ইকুয়াল টু কে, তাহলে কি এর ভ্যালু পুরো আছে অপশনে, স্যার কি বলো? বলছি ওইটা হচ্ছে x+1 0 ধরলে তো নিচেরটা পুরোটাই তো 0 হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এই যে এটা উপরের অঙ্কটা 120 যেটা, ওটা কত আপনি নম্বর x+1 120, এটা? হ্যাঁ হ্যাঁ, x ওটা প্লাস 1 দিয়ে ডিভাইড হবে, তাহলে x প্লাস 1 দিয়ে যদি ডিভাইড হয় তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরে নেবো, কারণ ওটা দিয়ে ভাগ করছি তো, তো x ইকুয়াল টু আচ্ছা, মাইনাস হয়ে যাচ্ছে ওদিকে, তো নিচেরটা মাইনাস, 0 হলে ওটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে না পুরো টার্মটাই তো, নাকি ওটা শুধু ওই পার্টটাকে ধরেছে? এখানে বসালো -1 এর ভ্যালুটা বসিয়ে কত ভাগশেষ ও আসবে সেটা ও পেয়ে আচ্ছা যাবে। হ্যাঁ, -1 মাইনাস আপনাদের যদি -1 ইন্টু -1 করি তাহলে তুমি +1 বলবে, আবার যদি -1 বলি তাহলে পাওয়ারটা যদি জোর হয়ে যায় তাহলে +1, জোর আছে বলে -1,
124 124 কি আছে Plus 4. ও 3x প্লাস মানে ky plus 0 এর ব্যাপারটা minus 4y, minus 4y, y minus 3x, minus x হ্যাঁ 3x, x বলে কি দিয়েছে হ্যাঁ x থেকে এই পাশে নিয়ে আসে হ্যাঁ যে মাইনাস 3x প্লাস k ইকুয়াল টু 0 ওকে এই ধরনের অঙ্কগুলো যখন বলেছেন দেখবে লিনিয়ার ইকুয়েশনে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই কি b2 ইকুয়াল টু c1 বাই কি c2 a1 বলতে কি বলছে x এর সঙ্গে যে সহগটা আছে এটা হচ্ছে a1 y এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে b1 আর এটা হচ্ছে কি c1 এটা আবার 2 নম্বর ইকুয়েশন তাহলে এটা a2 এটা হচ্ছে b2 আর এটা হচ্ছে কি c2 তাহলে a1 এর জায়গায় কত লিখবো 3 3 a2 এর জায়গায় লিখবো minus 3 মাইনাস ইকুয়াল টু b1 এর জায়গায় লিখবো k k b2 এর জায়গায় লিখবো minus হলো ইকুয়াল টু -4 এবার এই দুটোর মধ্যে যে কোনো একটাকে নিয়ে করি অর্থাৎ কে ভ্যালু বের করতে হবে আমি এইটাকে নিয়ে করছি এটা নিয়ে সলভ করছি তাহলে এটা ক্রস গুণ করো গুণ কত হবে 3 আর 3 কাটো মানে আমি এই দুটোকে নিয়ে করছি হয়ে গেল তাহলে মাইনাস মাইনাস কি হলো কেটে গেল 3 আর 3 কেটে গেল তাহলে কে ভ্যালু কত হবে এরকম যখন ইকুয়েশন দেবেন এটাই করবে বুঝেছো তো আবার দরকার নেই 125 নম্বরটা কি বলেছে X plus 4 equal to বুঝে x প্লাস x প্লাস y y plus z What? x y plus y plus x z x এর গ্রেটেস্ট ভ্যালু বের করতে হবে তাই তো ওকে 5. x এর গ্রেটেস্ট ভ্যালু এই তিনটে যোগফল 7 বলেছে তো আর তো ইকুয়েশন দেয়নি কিছু এটা দিয়ে দিয়েছে মুছে দিই হ্যাঁ real numbers ওকে করি আগে তাহলে x প্লাস y প্লাস z এর হোল স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি কি সাথে কি হ্যাঁ তাহলে ফর্মুলাটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার Plus 2 xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু হচ্ছে 4 এটা ভ্যালু কত আমি 10 গুণে কত তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 20 হলো এবার x এর যদি ম্যাক্সিমাম ভ্যালু করতে হয় তাহলে y আর z কে 0 করতে হবে কিন্তু তাহলে x y plus y equal না এটা স্কয়ারের ফর্ম এটা তো তোমার নেগেটিভ ফর্মে আসতে হতো বা স্কয়ার ফর্মে আনলে মানে পজিটিভ হয় মানে তুমি যদি x এর ভ্যালু তুমি যদি আমি এটাকে ম্যাক্সিমাম তুমি যদি এখান থেকে ম্যাক্সিমাম x এর ভ্যালু তুমি 50 ও করতে হবে x এর মান তো অনেক কিছু বেরো 50 করতে পারতাম এই করতে পারতাম হয়তো করতে ছিল ওটাও মিলতো না আমরা বুঝেছি কি বললাম তার মানে হিসাব মতো আমি x এর মান তো এখান থেকে ম্যাক্সিমাম বের করতে পারবো না কিন্তু যখনই আমি স্কোয়ার ফর্মে আসবো সেটা যদি মাইনাস ফর্মেও থাকে তাহলে কি প্লাস ফর্ম বুঝলি কি বললাম বুঝছো তো তাহলে আমি y এর z কে 0 করতেই পারি এখানে 0 করতে পারবো এখানে 0 করতে পারবো এখানে 0 হলে x এর মান কত হবে 7 কিন্তু 7 ছাড়া তো অন্য কিছু সংখ্যা হতে পারে কিন্তু এখানে তুমি 0 ছাড়া অন্য কোনো সংখ্যা ধরো না কেন সেটা তোমার পজিটিভে চলে আসবে তার মানে x এর মানকে বড় বানাতে গেলে এই দুটোকে অবশ্যই কি বানাবে 0 তাহলে y আর z কে 0 বানাতে হবে। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত 29 x এর ভ্যালু কত উত্তর y টা রোড 2 হতো তাহলে y টা 4 হতো আর z টা 0 করতে হলো
এই কোশ্চেনটা আমি এটা করতে পারো। x এর ভ্যালু 5 এটা স্কয়ার করছে y এর ভ্যালু 2 আর z এর ভ্যালু 0 তাহলে কি কোশ্চেন বুঝেছি? y plus y স্কয়ার মানটা 5 অপশন কি আছে? 20 নম্বর প্রশ্ন নিচে ঠিক আছে, পরে চেক করে দেবো। চলে আসে 129 কি আছে 129 the y like a triangle are equidistant from the vertex of অবশ্যই। এটা কি বলা হয় এটাকে? মানে করো কোনো একটা বৃত্তের মধ্যে, ঠিক আছে, মনে করো একটা ত্রিভুজ ড্র করলাম, ওকে? হ্যাঁ, এই কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে, এই দূরত্ব, এটা তো রেডিয়াস। তাহলে এটা কখন হয়, এই সেমটা কখন হয়? যখন আমরা অ্যাঙ্গেল কে বাইসেক্ট করি, অ্যাঙ্গেল সরি সাইড কে বাইসেক্ট করছি, তারপরে এই পয়েন্টটাকে তো আমরা সার্কাম সেন্টার বলি। তারপর এটার উপর বেস করে আমরা বৃত্ত আঁকতে হচ্ছে, পরিবৃত্ত আঁকতাম, মনে আছে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার পরিবৃত্ত। তাহলে এই কেন্দ্রটা হচ্ছে কি, সার্কাম সেন্টার। এই সেন্টারটা যখন তোমার এর উপর অন্তর্বৃত্ত করবে, তখন এটার থেকে লম্ব দূরত্ব যায়, এর থেকে লম্ব দূরত্ব যায়, এর থেকে লম্ব দূরত্ব কি, লম্ব দূরত্ব কি হবে, সমান হবে, তখন এটা হচ্ছে ইনসেন্ট। ওখানে বলে লম্ব দূরত্ব সমান, বুঝেছো তো? ওখানে এখান থেকে লম্ব দূরত্বটা যায়, এখান থেকে দূরত্ব যায়, এখান থেকে দূরত্ব কি, লম্ব দূরত্ব। এটাকে লম্ব দূরত্ব সমান বলে তখন এটা কি হবে, অন্তর্বৃত্ত। এখানে লম্ব দূরত্ব সমান বলে, এটা কি বলেছে দেখো, কোশ্চেনে কি বলেছে? ভার্টেক্স মানে, ভার্টেক্স মানে কি, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে দূরত্ব কি, সমান, বুঝেছো তো? তখন এটা হয়ে যাচ্ছে সার্কামসেন্স। আর যদি বলতো লম্ব দূরত্ব সমান তিনটে, তখন হয়ে যাবে ইনসেন্ট। অক্ষ সেন্টার মানে হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যেটা দুটো ক্রস করলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তিনটে অর্থোগোনাল যেখানে ছেদ করবে সেটা সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন। ভার্টেক্স থেকে দূরত্ব সমান, তাহলে এটা হচ্ছে সার্কামস্টেন্স। 131 একটা কি বলেছে? তাই কমন ট্যানজেন্টের ফর্মুলা জানো তো? তাই মনে করো দুটো বৃত্ত আছে, দুটো বৃত্ত আছে, একটা বড় বৃত্ত আছে, একটা কি আছে, এটা তো ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। হ্যাঁ, এটা পি, এটা কি কিউ, এটা ক্যাপিটাল আছে আর রেডিয়াস, এটা কি স্মল। দুটো ব্যাসার্ধ আলাদা, এই দুটো কেন্দ্রের মধ্যে দূরত্বকে আমি বললাম কি, ডিস্টেন্স। তাহলে আমি বলতে পারি পি কে ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার মাইনাস আর মাইনাস আর এর হোল স্কোয়ার। ওকে, তাহলে ওখানে দেখো কমন ট্যানজেন্টটা বলে দিয়েছে, মাপ বলে দিয়েছে, কমন ট্যানজেন্টের মাপ বলে দিয়েছে, আর দুটো ব্যাসার্ধও দিয়ে দিয়েছে। দেখো ডিস্টেন্স বিটুইন সেন্টার বলে দিয়েছে, ওটাই তো বের করতে হবে। আমি বলে দিয়েছি দাদা, কমন ট্যানজেন্ট এটা বি এর মান বলেনি, বিয়েটাই বের করতে হবে। আর দুটো রেডিয়াস কি বলে দিয়েছে, 8 আর 2। ওকে, তাহলে এটা এটা হোল স্কয়ার করবে, এটা হোল স্কয়ার করলে রুটটা উঠে যাবে। 8 স্কয়ার করলে সঙ্গে সঙ্গে বি স্কয়ার মাইনাস এটা করবে 36, বুঝলে? এটা 64 প্লাস 36 ইকুয়াল টু বি স্কয়ার। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু 100। তাহলে বি এর মান কত? তাহলে দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে
133। বলছে 133 এটা কি বলেছে? এটা সোজা, একটা ডিগ্রি তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে তো কোণগুলো বলে দিয়েছে, ওই তিনটে যোগ করলে 180 ডিগ্রি, ওখান থেকে এক্স এর মান পেয়ে যাবো। বুঝলি কি বলেছে? কোণগুলো কি কি বলেছে বলো? 3x 3x ডিগ্রি, তারপর প্লাস 3x minus 7 প্লাস 2x minus 7 plus 4x equal to 180, 4x minus 11 equal to 180 হলো। তাহলে এবার 3 আর 2 5 আর 4 কত? 9x। এটা করলে কত? 18 দিকে নিয়ে বিয়োগ কর 162 হবে। বুঝছো তো? সরি সরি, 18 দিকে যোগ করলে কত? 198। বুঝলে? x এর মান কত হলো? 22। 9 দিয়ে কাটলে 22 হবে তো? হলো? এটা কি জানতে চেয়েছি? x এর মান হচ্ছে 22। বলেই দিয়েছি, বলেই আমি বুঝে গেলাম কেন আসবে। সিবি ছড়ার সময় এটা 136 এটা কি বলে? তারপর ওখানে সেক দিয়ে দিয়েছে, তাই তো? বলো সেকেন্ড লিস্ট ভ্যালু কত? সেকেন্ড 1 সেকেন্ড কোনো 0 1 আছে? সেকেন্ড লিস্ট ভ্যালু কত? তাই না? সেকেন্ড লিস্ট ভ্যালু হচ্ছে কত? মিনিমাম ভ্যালু হচ্ছে, লিস্ট ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম, এটা অনেক কিছু। তুমি যখন ভ্যালু গুলো সেকেন্ড রুট করবে না, দেখবে 1ই সবচেয়ে ছোট। এবার √2 মানে √2 মান তো অনেক চেয়ে বড়, তাই তো? 3/√2 1 এর চেয়ে বড়, সবচেয়ে লিস্ট ভ্যালু হচ্ছে 1। এবার ওখানে কি দিয়ে দিয়েছে কোশ্চেনটা? cos স্কয়ার থিটা প্লাস এর মিনিমাম ভ্যালু চেঞ্জ, তাই তো? cos স্কয়ার থিটাকে আমি লিখতে পারি 1/sec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা। ওকে, আর এটা করলে কত হবে? 1 হবে। যেমন তো 1 1 প্লাস 1 কত হবে? শুধুমাত্র লিখছে কি বলেছে? ওয়ান 33 কত হবে? ও হ্যাঁ, ওটা তো তাই হবে। না, ওটা তোমার তো অ্যান্সার দিয়ে দিয়েছে। একটা সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। 139 এটা পাওয়া যাবে। cos 40 ডিগ্রি মানে tan কত ডিগ্রি? 50 ডিগ্রি। নিচে কত আছে? tan কত ডিগ্রি? প্লাস কত আছে? মাইনাস 1 বাই ও হাফ cos 35 ডিগ্রি, cos 35 ডিগ্রি sin কি? তাহলে কাটাকাটি করলে এটা কত হবে? 1 হবে। cos 40 মানে tan কত? 90 থেকে চলে এটাই হবে তো? তাহলে এটা কাটাকাটি করলে 1 হবে। হাফ কিন্তু cos এটাও তো 1 হবে। তাহলে এটা তোমার sin 55 ডিগ্রি হয়ে যাবে, 90 থেকে বাদ দিয়ে cos টা sin হয়ে যাবে। এটা 1, তাহলে 1 মাইনাস 1/2। এরপর আমরা বাকি আছে বলো বাংলায়। পরপর সংখ্যা যোগফলের নিয়ম, তোমাকে যদি পরপর সংখ্যা
1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ ডট 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 n পরপর সংখ্যা 1 থেকে শুরু হলো পরপর সংখ্যা যোগফল তোমার a n প্লাস 1 বাই কি। এবার মনে করো তোমাকে আমি বললাম 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। ওকে, যোগ করতে বলে তুমি কত করবে? দেখো যোগ করে দেখো তোমার কি হবে। যোগ করে দেখো 1 মাইনাস 4 প্লাস 9 মাইনাস 16। দেখো যোগ বিয়োগ করো তারপরে মাইনাস। এবার তুমি শুধু 1 2 3 4 যোগ করো, সংখ্যাগুলোকে যোগ করো, কতটা যোগ করো? 10 হচ্ছে। তাহলে আমাকে পরপর সংখ্যা যোগ করলে যাবে, কিন্তু 4 স্কয়ার আগে কি আছে সাইনটা, মাইনাস, বুঝেছো? এবার যখন প্লাস 5 স্কয়ার করে দেবো, তাহলে নিশ্চয়ই এবার 25 যোগ হবে। এবার থেকে এটা হয়ে যাবে কত, 15। কত হয়ে যাবে, 15। এবার তুমি যখন এটাকে করবে 1 2 3 4 5 যোগ করে দেবে, তোমার যোগফল কত আসছে, 15ই আসছে। কেন এবার প্লাস 15 হবে, কেন এটা আগে। এবার তোমাকে যদি পরীক্ষায় অঙ্কটা এরকম দিল 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার ডট 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 মাইনাস 25 স্কয়ার, সরি মাইনাস না প্লাস 25 স্কয়ার। কেন বিজোড় সংখ্যার আগে কি আছে, প্লাস আছে না, অড নাম্বারের সঙ্গে সঙ্গে পরীক্ষা করবে n এর মান কত, 25 ইনটু 26 বাই 2, তাহলে 13 25 গুণ করবে 325, অ্যান্সার প্লাসই হবে। ওকে, এবার তুমি 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার ডট ডট মাইনাস 50 স্কয়ার দিই, তাহলে অ্যান্সার কি হবে, 50, n এর মান তো 50, 50 গুণ 51 বাই 2, তারপর 25, এবারে কত হচ্ছে 1200, অ্যান্সার মাইনাস 1200 বলে। এবার শেষ হচ্ছে বলে মাইনাস 10, তাই তো? তাহলে আমি অ্যান্সার মাইনাসে বেরোবে। তো n এর মান কত, 10 ইনটু 11 আর এটা কত হবে অ্যান্সার, 55। এর আগে কি সাইন আছে, Wait. 2 নম্বর একটা কি আছে, action root 2, ঠিক আছে? কি আছে উপরে, উপরে কি আছে, ও Q2, ও এর পড়ার দরকার নেই, 1.612, দেখো 154 প্লাস 225, এই ধরনের অঙ্ক যখনই দেখবে বলো তো 25 এর কিউব কত, 125 এর স্কয়ার কত, তাই তো? বলো এমন কতগুলো সংখ্যা আছে তার কিউব বা স্কয়ার সেম, বলতে পারবে? একের কিউব কত বলো তো, একের স্কয়ার, 4 এর কিউব কত, 8 এর স্কয়ার কত, 4 এর কিউব কত, 64 স্কয়ার, বুঝলেন? হ্যাঁ, তাহলে আরো আছে শুনুন, বুঝেছো তো? আরো এমন আছে তোমার মানে স্কোয়ারের কিউব সেম চলে আসবে, ঠিক আছে? যাই হোক 15,600 তো, হ্যাঁ কি না বলো, এর চেয়ে প্লাস চিহ্ন আছে মানে এর চেয়ে বড়, হ্যাঁ? তাহলে 15,612 চেয়ে বড় কি আছে, এটা এটা কিউব রুট আছে তো, এটা কিউব রুট আছে না, তাহলে অ্যান্সার 25 ঠিক পেরেছো, অ্যান্সার কিছু ঠিক পারবো। আর এখানে যদি বর্গমূল থাকতো তাহলে আমি 100 বুঝিয়ে ঠিক পারবো। এটার পর বোঝা গেছে কথাটা কি বলছি, কারণ এর সঙ্গে যোগ আছে, তার মানে এর পরে কোনো একটা কিউব সংখ্যা, কার কিউব আছে, 25-এর কিউব। তাহলে আমি যদি এবার অঙ্ক করতে থাকি দেখবে 15,612 প্লাস 225-এর বর্গমূল কত, কত, 154 আর 15 যোগ করলে কত, 169, তাহলে 13, বর্গমূল কত 13, এটা যোগ করলে দেখো তোমার এটাই আছে 15,625, তাই না? তাহলে 15,625 কার কি, মানে কটা, তিনটের মধ্যে থেকে একটা বেরোবে, তাহলে অ্যান্সার কত হবে,
18 নম্বর এটা ঠিক আছে তাই দুটোর দাম দুটোর দাম কত? 18 বাজে এটা ঠিক আছে if the cost price of 1 liter pure milk is 10 টাকা তাই তো then the ratio of the milk and the water in the okay দেখো 10 টাকা দিয়ে কিনেছে আর কত পার্সেন্ট লাভ করেছে 20% তাই তো ধরলাম 20% তার মানে বিক্রি করছে কত টাকা 12 টাকা 12 টাকা হিসাব মতো তাই তো তাহলে আমার হিসাব মতো আমি পার লিটার বিক্রি করছি এবার 8 টাকা করে তার মানে ওখানে আমি এমন পরিমাণ জল মিশিয়েছি যার ফলে আমার কি হয়ে গেছে 8 টাকা করে বিক্রি করে আমার কত পার্সেন্ট লাভ হচ্ছে 20% কি তাই তো করি এবার আমাকে আমি নর্মাল ওয়েতে ধরে নাও তুমি মিল্ক নিয়েছো এক্স ওকে আর ওয়াটার হচ্ছে কত ওয়াই বুঝতে পারছো না বলেনি তোমাকে রেশিও জানতে চেয়েছি এক্স ইস টু কি মিল্ক আর ওয়াটার ওকে তুমি যখন মিল্কটা কিনছো এক্স কত করে পার লিটার কিনছো 10 টাকা করে এরপর তুমি কত পার্সেন্ট লাভ করছো এটাই তোমার বিক্রয় মূল্য এবার তুমি যখন বিক্রি করছো এক্স প্লাস ওয়াই কিন্তু কত করে বিক্রি করছো বুঝতে পারছো না বোঝেনি হ্যাঁ তাহলে এটাকে কাটাকাটি করলে হচ্ছে বুঝেছো কি বললাম এটাও বিক্রয় মূল্য এটাও কি বিক্রয় তাহলে আমি এটাকে করলে কত হচ্ছে 12x ইকুয়াল টু 8x প্লাস 8y তাহলে এর পাশে নিয়ে আসো তাহলে 4x ইকুয়াল টু কি 8y তাহলে x ইস টু y তাহলে কি হবে 8 ইস টু কত 4 আর 2 ইস টু কত আর দুধ আর জলের অনুপাত হচ্ছে 2 ইস টু 28 নম্বর এটা কি আছে তো সেকেন্ড ইয়ার প্রবলেম নাম্বার আগে তুমি পড়ালাম কোন নাম্বারে 8 নাম্বারটা না কোন নাম্বারে ঠিক আছে আবার বলুন ইয়ার ওটা ব্যালেন্স বলেছে তো কি আছে রুট 2 আছে তারপর কি আছে কিউব রুট 9 আবার তাহলে আমি এটা 2 টু দি পাওয়ার হাফ লিখতে পারি হ্যাঁ এটা 9 টু দি পাওয়ার কত লিখতে পারি এটাকে লিখতে পারি 16 ওভার 1 বাই 4 30 টু দি পাওয়ার কি 1 বাই তাহলে আমি 32 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 4 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 হলো তাহলে এটা কত ছিল দাঁড়ালো 2 32 কে 2 টু দি পাওয়ার কি 5 5টা 2 গুণ করলে 32 হয় তাহলে এটাও কত আসবে 2 তাহলে এটাও 2 এটাও কি 2 আর এটা 2 টু দি পাওয়ার কি হাফ তার মানে এটা 2 এর চেয়ে কম হ্যাঁ আমাকে এটা আমার 9 কে আমি লিখতে পারি 2 এর চেয়ে বেশি হচ্ছে তাহলে হচ্ছে 1 এর 3 মানে 3 টু দি পাওয়ার কি হচ্ছে 2 বাই কি তাহলে এদের চারজনের মধ্যে এই তো সবচেয়ে বড় বড় এদের তাহলে এই তো বড় একই না তুমি লসগু করো লসগু মানে কি 2 এর 3 লসগু কত 6 তাহলে এটি কিন্তু 6 করতে পারো এটি কিন্তু 6 করতে পারো এটা 6 হচ্ছে দেখো হচ্ছে 6 তাহলে 2 এর কিউব হচ্ছে এটা 8 এটা করলে কত 2 টু দি পাওয়ার কত হচ্ছে 4 4 মানে কত 81 2 টু দি পাওয়ার 6 মানে কত 64 এটা মানে কত 64 এটা বড় হচ্ছে এগুলি করো এটা হচ্ছে কি
30 নম্বরেরটা ঠিক আছে। অলওয়েজ জিরো না, ওকে ভ্যালুটা হলো জিরো না, কি হচ্ছে 2 টু দি পাওয়ার 6 এর মাইনাস 4 টু দি পাওয়ার, ওকে অলওয়েজ ডিভিজিবল বাই, ওকে। তো আমি এটাকে এরকম লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 এর মাইনাস 2 স্কয়ার 4 কে, হ্যাঁ তাহলে 2 টু দি পাওয়ার 6 এর মাইনাস 2 টু দি পাওয়ার কি, এবার এর হলো 1 ধর, জিরো না, জিরো হলে জিরো হয়ে যাবে, এন এর ভ্যালু আমি 1 ধরব, 1 ধরলে কত হবে 6 মাইনাস 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6 মানে একটু আগে বললাম 64, তাহলে কত হচ্ছে 48, তাহলে সর্বদা কতগুলো ডিভাইড, যদি আমি জিরো চলে আসতো তাহলে আমরা এন এর ভ্যালু 2 ধরতে হবে, ওকে। এন এর ভ্যালু জিরো ধরলাম না কেন বলতো, জিরো হলে 2 এর পর কত, জিরো, জিরো মানে 1, এটাও জিরো হয়ে যেত, 1 মাইনাস 1 তো জিরো, জিরো দিয়ে তো কাউকে ভাগ করা যায় না, সেই জন্য জিরো এন এর ভ্যালু ধরলাম, এন এর ভ্যালু কত ধরলাম, ঠিক করলাম। এবার তুমি এখানেও এটা না করে এখানেও 1 বসিয়ে দিতে পারো, বুঝেছো তো, তাহলে একই রেজাল্ট হবে, এটা ভাঙার দরকারও থাকতো, মানে এখানে 1 বছরে 2 হতো 4 স্কোয়ার, শেষ করে আসছে 600, 32 একটা কি আছে 32 একটা, দেখো আমার ইন্টিরিয়ার অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যোগফল কত, মানে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কত হয়? এটা এটা যদি অন্তঃকোণ হয়, এটা ইন্টিরিয়ার অ্যাঙ্গেল হয়, এটা যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয়, অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে একটা অন্তঃকোণ, এটা অন্তঃকোণ ইন্টিরিয়ার, একটা বহিঃকোণ, এর যোগফল কত ডিগ্রি, আর বিয়োগফলটা তোমাকে বলে দিয়েছে, কত বলে দিয়েছে অঙ্ক বলা আছে 150, তাহলে এখান থেকে আমি দুটো কোণ বের করতে পারবো, হ্যাঁ তাহলে আমরা এটা হচ্ছে স্রোতের অনুকূলে যাচ্ছে, এটা প্রতিকূলে যাচ্ছে, তো নৌকার গতিবেগ বের করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে কি, তাহলে একটা বেরোবে ইন্টিরিয়র অ্যাঙ্গেল বেরোবে 165 ডিগ্রি, আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল বেরোবে হচ্ছে 15 ডিগ্রি, তাহলে দুটো যোগ করলে 180 হবে, বিয়োগ করলে 150 হবে, ঠিক সলভ করলে এটাই তো হবে, মানে 180 প্লাস 150 বাই 2 যোগ করে 165, আর বিয়োগ করে বলে 15, এবার কি কোশ্চেন জানতে চেয়েছি, নেক্সট কোশ্চেন কি জানতে, সাইড, তাহলে সাইড বের করার ফর্মুলা কি, সাইড বের করা মানে 360 ডিগ্রিকে কি দিয়ে ভাগ করি আমরা, কোন কোন দিয়ে ভাগ করি, আমরা জানি যে কোনো বহুভুজে বহিঃকোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, বহিঃকোণের সমষ্টি অন্তঃকোণ, তাহলে আমাকে নিশ্চয়ই কি দিয়ে ভাগ করতে হবে, আর এক্সট্রিম অ্যাঙ্গেল কত আছে 15, তাহলে 360 বাই কত 15, তাহলে কটা আছে আমি বুঝতে পারবো, যে কোনো বহুভুজের বহিঃকোণের সমষ্টি 360, বহিঃকোণ মানে বাইরের দিকে কোণগুলো যোগফল করলে 360 ডিগ্রি হয়, যে কোনো বহুভুজ, সেটা 5টা বাহু হোক, 6টা বাহু হোক, 7টা বাহু হোক, এর কোনো মানে নেই, মানে ইন্টিরিয়র অ্যাঙ্গেল বড় হবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল ছোট হবে, আমি আমার এর জন্য বোঝালাম যে এই দুটো যোগফল 180, আই মানে অন্তঃকোণ না, কোনো হতে পারবে না, কেন একটা ত্রিভুজ মিনিমাম, একটা ত্রিভুজে একটা ত্রিভুজে 3টে কোণের সমষ্টি করে 180 ডিগ্রি, তাহলে ইন্টিরিয়র অ্যাঙ্গেল মিনিমাম, মানে এটা যদি 15 ডিগ্রি হয়ে যায়, মানে তো সমান যদি করি তাও 60 ডিগ্রি না হলেও, বুঝলেন, একটা 15 হলে হবে কি, একটা 15 ডিগ্রি বানাবে, ঠিক আছে, তাহলে তো আলাদা আলাদা কোণ বেরোবে না, তাহলে আলাদা কোণ বেরোলে আমার কি, সে তাও বই কোণের যোগফল 360 ডিগ্রি, তুমি ধরো না, তুমি তুমি তোমাকে হিসাব মতো 15 ডিগ্রি ইন্টিরিয়র অ্যাঙ্গেল কোনোদিন হবে না, 15 ডিগ্রি কোনোদিন ইন্টিরিয়র অ্যাঙ্গেল না বাহুই তৈরি হবে, বুঝলি কি, হ্যাঁ কেন, হ্যাঁ 165 ডিগ্রি, তাই তো, একটা বহু শুরু হয় কোথা থেকে, বহুভুজ শুরু হয় কোথা থেকে, মিনিমাম বহুভুজ মানে কি, একটা তো আটকাবে কোন একটা ত্রিভুজ থেকে বহুভুজটা শুরু হচ্ছে,
ত্রিভুজ থেকে যদি বহুভুজ সূত্র তিনটে দেবো মিনিমাম লাগবেই যাবে, বুঝেছো কি বললাম? কোনোদিন তো কম হবেই না, কারণ একটা মিনিমাম বহুভুজ বানাতে ত্রিভুজ লাগবে। এরপর 4টে হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে। 36 নম্বরটা কি বলেছে? 36 Scale of diameter is 1 centimeter. 1 centimeter. Per centimeter. ঠিক আছে, বলো বলো। 5 বুঝতে পারছো তো? জলটা কোথায় দিয়ে যাচ্ছে? জলটা তো এর মধ্যে দিয়ে যাচ্ছে, মানে এর এক্সটার্নাল ডায়ামিটার মানে পুরো বৃত্তের পুরোটা, বুঝেছো তো? ডায়ামিটার কত বলে দিয়েছে? ডায়ামিটার কত বলে দিয়েছে বলো, ডায়ামিটার। তাহলে রেডিয়াস কত? এস হচ্ছে 4 সেমি, এটা বড় হাতে 8 বললাম, বুঝেছো? তাহলে বড় হাতের 8টা 4 সেমি। কত ছোট হাতের আর কত? কত ঠিক আছে, থিকনেস কত বলেছে? তাহলে 4 মাইনাস তো 1 সেন্টিমিটার। ওকে, হয়েছে? এবারে মেটালটার এটা উচ্চতা কত দিয়ে দিয়েছে, লম্ব কত দিয়ে দিয়েছে? কত? 21 সেন্টিমিটার, সবই সেন্টিমিটার আছে তো। এবার আমাকে ভলিউমটা বের করতে হবে। ভলিউম মানে কিভাবে ভলিউম বের করবো? পুরোটার ভলিউম থেকে ভেতরের ভলিউমটা কি করে দেবো? তাহলে তো মেটালটা পেয়ে যাবে, কতটা মেটাল ইউজ করেছে। মেটালটা ভেতরে ইউজ হয়, মেটাল কোথায় ইউজ হয়েছে? ইউজ হয়েছে। তার মানে আমার পুরোটার ভলিউম মানে পাই, এটা এটা চোঙ তো, চোঙের ভলিউম ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার হলো। এবার বোঝা গেল? এবার এটা যা হবে তার সঙ্গে ওই গ্রামটাকে গুণ করতে হবে, কেন ওখানে বলেছে পার গ্রাম হচ্ছে কত? 8 গ্রাম। মানে এটা থেকে যে রেজাল্টটা বেরোবে তার সঙ্গে 8 কি করবো আমি গুণ করবো। তাহলে এখান থেকে কমন যাচ্ছে কি? 22/8। এইচ এর মান কত? 21। ব্র্যাকেটে পড়ে থাকলো কি? 4 স্কোয়ার মাইনাস কি, এই দুটো পড়ে থাকলো। তাহলে 63 ইন্টু কত হলো? 66 আর 7 গুণ করলে কত? 42 43, তাই তো? এত সেন্টিমিটার কিউব। এবার প্রতি সেন্টিমিটার কিউবের ওজন কত গ্রাম করে? ক গ্রাম করে বলে দিয়েছি? 8 গ্রাম। এবার অ্যান্সার কেজিতে দিয়েছে, ভালো করে মাথায় রাখবে, তাই তো? তাহলে একে 8 দিয়ে গুণ করবে, গুণ করে 8 দুগুণে 16, গ্রামে আছে। হ্যাঁ, বুঝতে পারছো? 16 ছয় হচ্ছে 9। এবার কেজিতে আমরা লিখতে পারি 16। তাহলে এই যে থিকনেস এর ভলিউম বের করার নিয়ম, থিকনেস এর ভলিউম বের করা হচ্ছে পুরোটার ভলিউম থেকে ভেতরের ভলিউমটা কি, মানে পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ। এটা এটা ডায়ামিটার বলে দিয়েছিল 8, রেডিয়াস তাহলে অর্ধেক হবে। এবার থিকনেস বলে দিয়েছে 1, তাহলে ছোট আটটার মান কত হবে? 3 হবে। চলো তো একটু সলিউশনটা কি আছে? সেম নাম্বার কথা বলে যাবো, সেম নাম্বার কথা বলে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সেম নাম্বার মানে আমি এই দোকান থেকে জল কিনছি, ওই দোকান থেকে কি, তাহলে প্রথম দোকানে আমি কত দিচ্ছি, কটা দিচ্ছি বলো? 11টা দিচ্ছি, কটা টাকা? 10 টাকা। পরের দোকানে কটা দিচ্ছি, কত? 10 টাকা, তাই তো? মানে 11 আর 9 সমান বানিয়ে 99টা কিনেছি, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই 90 টাকা নেবো। বুঝেছো, নগুণ করেছি, দামটা তো নগুণ হবে। এই দোকানে আমি 99টা কিনেছি, তাহলে এর দোকানের দাম মনে করো 100।
তাহলে আমার ঘরে এখন কতটা চলে আসবে? 198 পিস চলে আসবে। ওকে, এই 198 পিসের জন্য আমার কোথায় করতে হলো? 200 টাকা। এবার আমাকে বিক্রি করতে হবে, পার পিস কত করে বিক্রি করতে হবে? 1 টাকা করে বিক্রি করতে হবে, তো তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 198 গুণ 1 টাকা করে, তাহলে 198 টাকা তুমি পেয়েছো। তাহলে তোমার আলটিমেট কি হবে? লস হলো। ক টাকা লস হবে? পার্সেন্টেজ চেয়েছে, লসের পার্সেন্ট 2/C কত? 200 into কত? তাহলে 1%। তাই তো হচ্ছে 90 টাকা, যেটা 2 টাকা লস হচ্ছে, 200 টাকায় 2 টাকা লস, তাহলে 1%। কেন এখানে অঙ্কগুলো ভালো করে করতে হবে, ইকুয়াল নাম্বার পাচ্ছিস, মানে সেম নাম্বার। তোমাকে কি তোমার আমার 200 টাকা পেমেন্ট করতে হবে, 198 বিক্রি করে 100 টাকা। কনসেন্ট্রিক মানে কত নম্বর জানা বলুন? 41। কনসেন্ট্রিক মানে একটা বৃত্তের দুটো বৃত্তই আছে, দুটো বৃত্তের একটাই সেম, বুঝেছো তো? কনসেন্ট্রিক মানে একই কেন্দ্র ধরে দুটো বৃত্ত আঁকা, তাই তো? একটা রেডিয়াস কত বলুন? একটা, একটা ছোটটা নিশ্চয়ই 9, আর বড়টা কত? এবার দেখো একটা কর্ড যাচ্ছে গেটের সার্কেল, যেটা টাচ করে যাবে না, এই কেস এর এর ট্যানজেন্ট হচ্ছে এ স্পর্শ করছে, আর বড় বৃত্তটা হচ্ছে জ্যা, বড় বৃত্তের জ্যা, ছোট বৃত্তের কি স্পর্শ। আমাকে এই জ্যার মান জানতে হবে। জ্যার মান, তো আমাকে জ্যার মান জানতে চেয়েছে। তো জ্যার মান যখন আমি জানবো, ভালো করে বোঝো, তুমি একটু ভালো করে খেয়াল করে, এটা বৃত্ত, এটা মাপ কত, এটা মাপ কত, তাহলে অতিভুজ 15, আর এটা 9, এটা নিশ্চয়ই লম্ব পেয়ে যাবো। 9 15 এটা 12 হয়, বুঝেছেন রেশিওতে? কেন তোমার যদি 9 15 হয়, ছোট করলে কত? 3 5, আর নিশ্চয়ই একটা 4 থাকে, 3 4 5, 3 গুণ এটা 12 হবে, 12 হবে তো? একই, এই 3 গুণ 12, তাহলে এটা 12, তাহলে পরটা কত হবে? এটা 12, এটা কত 12, তাহলে পরটা কত? তাহলে 42 নম্বর পড়েছে। দেখো দুটো একই নাম্বার, কত নম্বর? এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটা আমি 17 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কত আসে? 13। আবার ওই আবার কি দিয়ে ভাগ করছি? 17 দিয়ে ভাগ করছি, আবার কত হচ্ছে? ঠিক আছে, এবার এই সংখ্যাটাকে এবার কি দিয়ে ভাগ করবো? 17 দিয়ে ভাগ করবো, তাই তো? সরি সরি সরি, এখানে একটা এক্স আছে, এখানে আছে ওয়াই আছে, দুটো আলাদা আলাদা নাম্বার আছে, বুঝেছো তো? মানে দুটো ভাজ্য হচ্ছে এই ভাজ্যকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আছে? 13। এই ভাজ্যটাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আছে? 11। এবার এই দুটো ভাজ্যকে যোগ করে দেবো, ওকে, যোগ করে এবার ভাগশেষ কত আছে? সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় 13 আর 11 যোগ করে দেবো। 13 আর 11 যোগ করলে কত? 24, 24কে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে দেখে। কত আসবে? এবার তুমি একটা কাজ করতে পারো, এরকম ভাবে দেখতে পারো, ধরে নাও ভাগফল 1, ধরে নাও, তাহলে এটা নিশ্চয়ই 30 হবে,
এক্স এর মান কত হবে? বুঝেছো না বোঝানো? এখন এটা যোগে মানে এটা যোগ করলে 30 হলো, এটাকেও তুমি 1 ধরে নাও, তাহলে এটা কত হয়? 28। 30 আর 28 যোগ করো, 50। তেরো আর 11 যোগ করে ভাগ করতে পারো, একটু এক্সট্রা যোগ করে দেখবে। তুমি এখানে 1 না ধরে 2 ধরতে পারো, ওখানে তুমি 4ও ধরতে পারো। সেই যোগ করে 17 দিয়ে ভাগ করবে, বেটে কেন তোমার ভাজককে চেঞ্জ করো, ঠিক আছে? আর হচ্ছে আমি তো করে দেবো। ঠিক আছে, রাখলাম তাহলে। কটা বাজে?